গোটা দেশের সবথেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হ্যালো হ্যালো, না না না, পেয়েছেনটা কি? এতদিন আমাদেরকে বলতে বললেন যে এরা দেশদ্রোহী, আর আজকে দেশদ্রোহীদের কথাই শুনে নিল, ইস্তফা দিয়ে দিল। এখন আমি নতুনভাবে কি বলবো? কি বলার আছে? লোকে বলছে দেশদ্রোহীদের কথা শুনে নিয়েছে, ইস্তফা দিয়ে দিয়েছে, দেখ দালাল। কিছুদিন আগেও আমরা সোনাম ওয়াংচুককে চীনের দালাল, চীন বা আমেরিকার ডিপ স্টেট থেকে আমাদের এখানে ফান্ডিং আসছে সব বলছিলাম, আর সেই চীনের দালালকে আমাদের মন্ত্রী গিয়ে অনশন ভাঙিয়ে দিচ্ছে। হ্যাঁ, না এগুলো মানা যাচ্ছে না। বাড়ির থেকে বেরোতে পারছে না, সবাই আমাকে দালাল বলছে, গোবর টোবর ছুটছে। কিভাবে আমি এখন এটাকে ম্যানেজ করবো বলুন তো? কি বলতে হবে? মাস্টার স্ট্রোক ধুরন্ধর 3-তে বেরোবে। ভিডিওর শুরুতেই বলছি, আমারে কেউ অন্ধভক্ত বলবা না। দিল্লি পুলিশ একটা মেয়ের পেছনে ঠিক এইভাবে লাঠি দিয়ে মারার চেষ্টা করছিল। সো হোয়াট? তাতে কি হয়েছে? স্টুডেন্টরা যে পুলিশদের গায়ে মারছিল, হ্যাঁ, উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করছিল, কি বললে পুলিশ আগে মেরেছে? এটা স্টুডেন্টদের রিয়াকশন? এক মিনিট, রিয়াকশন মানে কি দাদা? আরো একটা মেয়েকে দিল্লি পুলিশ ব্যাট টাচ করে তারপরে তার পেছনে লাঠি দিয়ে মেরে একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। তোমরা কি ভেবেছো তোমরা এই ব্যাপারটাকে খারাপ হিসেবে দেখাবে, তাই না? ধর্ষণ, মলেস্টেশন, মেয়েদের উপর অত্যাচার, এসবের দিক থেকে দিল্লি 1 নম্বরে আছে। এই জন্য তোমাদের জেলাসি না? এই ব্যাপারগুলোকে খারাপ দেখিয়ে দিল্লিকে তোমরা এসবের দিক থেকে 1 নম্বরে থাকতে দিতে চাও না, তাই না? এই পেপারটা কই দাঁড়াও, দেশদ্রোহী এই কমেন্টে আমারে কেউ অন্ধভক্ত ধর্ষক বলতেছে না তো? অনেকদিন বাদে তোমার সাথে দেখা হচ্ছে, এসো তোমাদের একটা চুম্মি দিই। তোমাদের চুমু খাওয়ার আগে আমি আমার অন্ধভক্তিকে সরিয়ে দিয়েছি। এই লজ্জা পাচ্ছ কেন? এদিকে এসো না। এনজয় করো ভিডিও। হ্যালো দাদা, আরে আমাকে যেন কেউ অন্ধভক্ত না বলে তার জন্য কি চাল চালা যায় বলো তো? কি বললেন? ব্রহ্মাস্ত্র? আচ্ছা, আমাদের যে ব্রহ্মাস্ত্রটা মারি, হ্যাঁ, ঠিক বলছেন দাদা। এই নিট এক্সাম স্ক্যাম নিয়ে আমিও প্রতিবাদ জানাচ্ছি। যদিও কোনো জায়গায় আমি প্রতিবাদী ভিডিও পোস্ট করিনি, যদিও আমি প্রতিবাদ জানাইনি, তবে সিজেপির প্রোটেস্টে আমাদের ধর্মকে অপমান করা হয়েছে। सीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। এই কুনাল কামরা, তুই আমার ভগবানকে নিয়ে কি করে কথা বললি? নিতাকে পাতি বললি কিভাবে? নিতাকে পাতি আম্বানি আমার ভগবান, নিতাকে পাতিকে নিয়ে আর কোনো উল্টোপাল্টা কথা নয়, ঠিক আছে? এই কমেন্ট সেকশনে আমাদের কেউ অন্ধভক্ত বলতেছে না তো? আমাদের ভগবানকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয় আসুন আপনাদের শিখিয়ে দিই। তার আগে পল্টু ব্যাকগ্রাউন্ডে একটা ভক্তিমূলক সং চালাও, যেন এই খারাপ ব্যাপারটাকে ভালো রূপে দেখাতে পারি। বাহ, এই মিউজিকটাই তো চাইছিলাম ব্যাকগ্রাউন্ডে। কিছুদিন আগে আমাদের পলিটিক্যাল পার্টির র্যালিতে একজন মানুষকে হনুমানজি সাজিয়ে তার হাতে পলিটিক্যাল পার্টির ঝান্ডা দিয়ে নাচানো হচ্ছিল। অন্ধভক্তির নজর দিয়ে দেখো, এটাই তো ভগবানের প্রতি রিয়েল লাভ। এই কিছু মাস আগে আমাদের হনুমানজিকে আকাশে ঘুড়ি বানিয়ে ওড়ানো হচ্ছিল, আর ওড়াচ্ছিলেন আমাদের প্রিয় মোদিজি, আমাদের বাঙালির এখন নতুন মহামানব। মোদিজি কি গুরুদেব? তাহলে আমাদের কাছে উনি মহামানব। সত্যি তো, হনুমানজিকে পলিটিক্যাল ঝান্ডা দিয়ে নাচানো অথবা ঘুড়ি বানিয়ে ওড়ানো, এগুলো একমাত্র মহামানবই করতে পারেন। মহামানব। ভগবানকে আমরা এতটাই শ্রদ্ধা করি, এই শ্রদ্ধার লেভেলটা এমন জায়গায় পৌঁছেছে যে একটা জায়গায় গণেশজি আমাদের দলকে এইভাবে স্যালুট দিচ্ছে, এইভাবে। ভালোবাসার পরিমাণটা বোঝো। ভালোবাসা কেন এত অসহায়? মহামানব। কিন্তু ইদানিং দেখছি প্রেমানন্দজি মহারাজ বলছেন যে কোনো মানুষকে ভগবান বানিয়ে নাচানো অথবা কোনো মহামানবের অতিথি আপ্যায়নের জন্য মানুষকে ভগবান বানিয়ে তার সামনে দাঁড় করানো, এই জিনিসগুলো নাকি খুব খারাপ। तो राधा कृष्ण सजा के खड़े कर दिए गए, वो नाच रहे हैं। ऐसा कौन विश्व में पदाधिकारी पैदा हो गया जिसके स्वागत के लिए राधा कृष्ण नाचे? अरे तुम्हारी दुर्गति हो जाएगी। আপনাকে হালকা করে দেশদ্রোহী কার্ড দেখিয়ে দেবো নাকি প্রেমানন্দজি মহারাজ? কমেন্ট সেকশনে তোমরা আমাকে অন্ধভক্ত দালাল লিখছো, হ্যাঁ, আর লিখছো আমি নাকি লজিক দিয়ে কথা বলি না। ভাই শোন, তোদের থেকে না আমার ব্রেন বেশি খাটে, কারণ আমার ব্রেন হাঁটুতে, তাই তোদের থেকে আমার ব্রেন বেশি চলে। মহামানব। তাই আমার এই হাঁটুকে খাটিয়ে আমি একটা ইনভেস্টিগেশন করেছি। এই যে সবাইকে দেশদ্রোহী বলা হচ্ছিল, এই যে সব দেশদ্রোহীগুলো আন্দোলন করছিল, এটা হচ্ছে আমেরিকান ডিপ স্টেটের চাল। আমেরিকা থেকে ফান্ড আসছিল এদের জন্য। फॉरेन फंडिंग वगैरह की बात जो आपने कही, जो प्रदर्शन चल रहा है, तो मैं ये कहना चाहूँगा कि मेरे पास इस मसले पर किसी प्रकार का कोई इन्फॉर्मेशन आपसे साझा करने के लिए नहीं है। এই আপনাদের কি হাঁটু খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি এখানে গোল্ডেন গাছিতে বসে ইনভেস্টিগেশন করে বলে দিচ্ছি যে আমেরিকার থেকে ফান্ড আসছে, আর আপনাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলছে কোনো ফান্ডই আসছে না। হ্যাঁ, এই কমেন্ট সেকশনে আমার একে অন্ধভক্ত দালাল বলতেছে না তো? আচ্ছা, কি বললেন? আবার ব্রহ্মাস্ত্র ছাড়বো? আমিও নিট এক্সাম স্ক্যাম নিয়ে প্রতিবাদ জানাতাম, যদিও কোথাও পোস্ট করিনি, তবে সিজেপির প্রোটেস্টে আল্লাহর নাম নেওয়া হয়েছে। बस नाम रहेगा अल्लाह का। আল্লাহর নাম কেন নেওয়া হবে? হ্যাঁ, আল্লাহর নাম কেন নেওয়া হবে? আল্লাহর নাম নেবেন একমাত্র আমাদের মহামানব। अल्लाह इज रहमान एंड रहीम। মহামানব।
এই আমাকে শিক্ষিত বানানোর জন্য কমেন্ট সেকশনে তোমরা কি লিখছো যে এই যে আল্লাহর নামটা নেওয়া হয়েছিল এটা একটা মেটাফরিক্যাল। এই কবিতার কবি আল্লাহ মানে এখানে সবার মধ্যে যে শক্তি আছে ওটা বোঝাতে চেয়েছে। बस नाम रहेगा अल्लाह का। इसी लाइन से सबसे ज्यादा दुख हो रहा था राइट विंग को, उनको समझ ही नहीं आ रहा था कि ये हाईएस्ट वेदांत है। अल्लाह का मतलब वो शक्ति जो हम सब में है। ওখানে এই মেটাফরিক্যাল ব্যাপারটা বোঝানো হয়েছিল, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো এরকম কাইটটা আইছিল ভিডিওটা। হ্যাঁ দাদা, মেটাফরিক্যাল মানে কি? মেটাফরিক্যাল, আচ্ছা মেয়েটা ফরিদপুর জেলার থেকে ক্যালকাটা এসছে, মেটাফরিক্যাল। সালা বাংলাদেশি। নিট এক্সাম স্ক্যাম নিয়ে আমিও প্রতিবাদ জানাতাম জানো তো, কিন্তু প্রতিবাদ জানাইনি একটাই কারণে, কারণ সিজেপির প্রোটেস্টে উমার খালিদের নাম কেন উঠবে? ভাই উমার খালিদ একজন অ্যাকিউজড মানে অভিযুক্ত, যার দোষ এখনো প্রমাণিত হয়নি। ভাই এরকম দোষ প্রমাণিত হয়নি এরকম কারণ নাম কেন নিবি? ভাই কনভিক্টেড যার দোষ প্রমাণিত হয়েছে তাদের নাম নে, যেরকম আশারাম বাপু, রাম রহিম, এদের দুজনের নাম যদি তোরা নিতি, এদের দুজনকে যদি তোরা সাপোর্ট করতি, তাহলে আমিও পুরোপুরি তোদেরকে সাপোর্ট করতাম। এই কমেন্ট সেকশনে আমারে কেউ ধর্ষক প্রেমী অন্ধভক্ত বলতেছে না তো? हमारा नेता मोहम्मद अली जिन्ना नहीं था, नहीं है। हमारा नेता महात्मा गांधी। উমার খালিদ একসময় বলেছিল যে ওর নেতা মোহাম্মদ আলী জিন্না না, ওর নেতা গান্ধীজি। এআই 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 এআই। इस देश में भाजपा और आरएसएस है। इस देश को कोई और बर्बाद नहीं कर सकता। আচ্ছা বেটা, আমার দলকে নিয়ে তুই ভুলভাল বলবি, সালা দেশদ্রোহী। আচ্ছা উমার খালিদের যে ভিডিওগুলো বেরিয়েছিল সেগুলো অন্ধকারাচ্ছন্ন, লো কোয়ালিটি, কারা কি স্লোগান দিচ্ছিল বোঝা যাচ্ছিল না। এগুলোর মধ্যে যে 7টা ভিডিও পাওয়া গেছিল তার মধ্যে 2টো ভিডিও ফেক ছিল, এডিটেড ছিল। তোমরা যারা এই কথাগুলো বলছো তোমাদের হালকা করে এই কার্ডটা দেখিয়ে দেবো নাকি? এই হ্যাঁ দেখ দেখ, এই তোমরা আমাকে এইসব ডিটেলস দেখিয়ে এইসব রিসার্চ পেপার দেখিয়ে কি কি শিক্ষিত বানাতে চাইছো? হ্যাঁ আবার কি লিখেছো? এটা কি লিখেছো? র্যাশনাল থিঙ্কার বানাতে চাইছো আমাকে? র্যাশনাল থিঙ্কার? এক মিনিট, হ্যাঁ হ্যালো দাদা, র্যাশনাল থিঙ্কার মানে কি? আচ্ছা রেশন নিতে গিয়ে চিন্তা করা যে আজকে আমাদের ঘরে ভাত ডাল আসবে কিনা। থ্যাংক ইউ দাদা। এই কমেন্ট সেকশনে আমার কেউ ধর্ষক প্রেমী, অন্ধভক্ত, গণ্ডমূর্খ, মহামানব। ছাত্র আন্দোলনের প্রোটেস্টে ইসলামিক স্লোগান হবে কেন? এবার কি বলবি বল? কি বললি? এটাও আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কেটে কুটে এসছে। আমি অন্ধ, এগুলো দেখতে পাই না, সব এআই সব এআই। হ্যালো আইটি সেল, হ্যাঁ এমন কিছু ভিডিও পাঠাও যেন মানুষ ধরতে না পারে। ভাই এমন একটা ভিডিও পাঠিয়েছো যে ওই মেয়েটাকে ওর নিজের সহকর্মী ধরে নিয়ে যাচ্ছে, সেটাকে তোমরা বলে দিচ্ছ যে ওই মেয়েটাকে নাকি হেনস্থা করা হচ্ছে। আরে ওই সাংবাদিকের ওটা সহকর্মী, ওই ওকে সরিয়ে নিয়ে যাচ্ছিল ওখান থেকে, ওকে গদি মিডিয়া বলছিল বলে। হ্যাঁ মহিলাটা সম্পূর্ণ ভিডিও সবাই দেখতে পাচ্ছে, সবাই কেরম করে হাত দেখাচ্ছে। আর দুদিন আগে আরো একটা ভিডিও পাঠিয়েছিলে, 17 জুলাইতে একটা বিহারে অ্যাক্সিডেন্ট হয়েছে থারের সাথে, সেই ভিডিওটা ছাত্র আন্দোলনে বলে চালানোর জন্য আমাকে পাঠিয়েছিলে। লোকে আমার উপর ক্ষেপে আছে ভাই, এগুলো তো ধরে নিচ্ছে একটু পুরোনো দিনের কিছু ভিডিও পাঠান, আরো পুরোনো যেন দেখতেই না পায়, কোনো খুঁজেই না পায় সেই ভিডিও। বাপরে বাপ, তোমরা দেখছো ছাত্র আন্দোলন কি হিংসাত্মক ছিল? সবাই বসে বসে কি হিংসাত্মক ভাবে প্রোটেস্ট করছিল? বাপরে বাপ, আমি তো ভয় পাচ্ছিলাম কখন দাঙ্গাটা লেগে যায়। ভগবানের নাম নিয়ে শান্তিপূর্ণ প্রোটেস্ট কাকে বলে জানো? এই দেখো। हर हर महादेव, तुम्हें तुम्हारी राम की कसम सनातनियों, हर हर महादेव, आज घर में घुसा दो, हर हर महादेव, डंडा बजाओ। কমেন্টে কি লিখছো? ভগবানের নামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল এই মহিলা। এই আমাদের ভুলকে আমরা ভুল বলি না, আমাদের ভুলকে একজনই ভুল বলতে পারে, সে হলেন মহামানব। বাকি পৃথিবীর কেউ যদি আমাদের ভুলকে ভুল বলে তাহলেই আছে তো এই কার্ডটা। দেখাবো নাকি? সোনাম ওয়াংচু একজন বিজ্ঞানী। আমাদের নেতা বলেছেন সোনাম ওয়াংচু, তো সোনাম ওয়াংচু সোনাম ওয়াংচু লাদাখের জন্য আরো অনেকে করেছেন। ঠিকই তো বলেছেন, লাদাখে সোনাম ওয়াংচুক কি সবার আগে আইস্তূপা বানিয়েছিল নাকি? তার আগে তো অনেকেই বানিয়েছে। সোনাম ওয়াংচুক ওখানকার চাষিদের হেল্প করেছেন, তো কি হয়েছে? কমেন্টে কি লিখেছো? আমাদের পার্টির কোনো মন্ত্রী লাদাখে চাষিদের জন্য কিছু করেনি। আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না, সেটা আমি এখন এখানেও বসে বলতে পারবো না। আমাদের নেতা যখন জানে না তখন আমরাও জানার চেষ্টা করি না। সোনাম ওয়াংচুক আইস্তূপা বানিয়ে লাদাখের চাষিদের জন্য সাহায্য করেছে, এটা কোনো দেশপ্রেম হলো নাকি? আসল দেশপ্রেম হলো কৃষকরা কষ্টের মধ্যে থাকবে, তারপরে কৃষক আন্দোলন করবে, প্রচুর
প্রচুর কৃষক নিজেদেরকে শেষ করে ফেলবে। তোমরা আবার বলছো লাদাখে প্রচুর ঠান্ডায় ওখানকার সৈন্যদের খুব কষ্ট হয় বলে সোনাম ওয়াংচুক একটা গরম টেন্ট বানিয়েছে যেন আমাদের ভারতীয় সৈন্যদের খুব সাহায্য হয়। এটাকে দেশপ্রেম বলে? আসল দেশপ্রেম হচ্ছে হঠাৎ করে আমাদের ভারতীয় সেনার গাড়িতে একটা বুম বুম চলে আসবে, সেই বুম বুমের ফলে সেনাদের গাড়ি উড়ে যাবে, প্রচুর সেনা শহীদ হবেন, আর সেই শহীদ সেনাদের নামে আমরা ভোট চাইবো। শহীদ হয়ে যাওয়া সেনাদের নাম নিয়ে ভোট চেয়েছিলেন একমাত্র আমাদের মহামানব। সোনাম ওয়াংচুক লাদাখে গরিব ছেলে মেয়েদের জন্য স্কুল খুলেছেন, এটাকে দেশপ্রেম বলে? ভাই দেশপ্রেম হলো স্কুল বন্ধ হয়ে যাওয়া, যত স্কুল বন্ধ হবে তত ভালো, কারণ এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে। সোনাম ওয়াংচুক চীনের দালাল, চীন থেকে ফান্ড আসে, উনি কি পাঠাচ্ছে, এটা কি? আচ্ছা, সোনাম ওয়াংচুক নিজের ইউটিউব চ্যানেলে 6 বছর আগে চীনের প্রোডাক্ট বয়কট করার জন্য সবার আগে ভিডিও বানিয়েছিলেন। तो इसके लिए मैं आप लोगों से अपील करता हूं, जहां तक ऐप्स और सॉफ्टवेयर की बात है तो हमारे युवाओं को 1 हफ्ते में उन्हें अनइंस्टॉल करना चाहिए। बॉयकॉट मेड इन चाइना, सॉफ्टवेयर इन अ वीक एंड हार्डवेयर इन अ ईयर। এডিটেড এআই। এই আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এইসব ভিডিওগুলো আসে না কেন বলতো? এই আমারে কেউ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাস করা অন্ধভক্ত বলতেছে না তো? হ্যাঁ, এই দেখো আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এসছে যে সোনাম ওয়াংচুক এফসিআর এর জন্য প্রোটেস্ট করছে। এফসিআর এসব নিট ফিট না বাহানা। সুপ্রিম কোর্ট 2014 সালে এফসিআর কে ব্যান করেছিল, কারণ বিজেপি আর কংগ্রেস দুজনেই এফসিআর এর থেকে বিদেশ থেকে টাকা নিত। মুখ লোকাবো কোথায়? ঘর থেকে বেরোতেও পারবো না। তোমরা যতই এইসব ডিটেলস দিয়ে রিসার্চ দেখিয়ে আমাকে শিক্ষিত করার চেষ্টা করো, আমি ভাই শিক্ষিত হতে পারবো না, কারণ অন্ধভক্তি জিন্দাবাদ। প্রত্যেক বছর মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট মারা যায়। ওই আপনার নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে অত মারা যায়নি। আমাদের নেতা বলেছে মাধ্যমিকে প্রচুর স্টুডেন্ট মারা যায় তো মারা যায়। এই কি বললে? কোন গ্রহে? এই হালকা করে দেখাবো নাকি? হ্যাঁ এই দেখ, প্রত্যেক বছর মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট মারা যায়। উনি তো ঠিকই বলেছেন। মাধ্যমিকের সাথে নিটের তুলনা কেন করলেন জানো ভাই? মাধ্যমিক দিতে গিয়ে আমার ফেটে গিয়েছিল, মাধ্যমিক যখন দিতে গিয়েছিলাম আমার পাতলা হাগা হচ্ছিল, মাধ্যমিক এত কঠিন লেগেছে যে আমি রক্ত বমি করছিলাম। তাহলে উনি ভুল কি বলেছেন? মাধ্যমিকের সাথে নিট তো ঠিকই তুলনা করেছেন। হ্যাঁ, মহামানব। বাপরে বাপ, ভাগ্যিস আমারে এখন পড়াশোনা করতে হয় না। প্রত্যেকদিন ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ি, বেলেল্লাপনা করি, ঘরে এসে তারপরে মাতব্বরি করি। মহামানব। এই কমেন্টে আমারে কেউ লোফার অন্ধভক্ত বলতেছে না তো? আজাদের ফোর্স নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা। এই যে আমাদের নেতা দেশপ্রেম দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবাকে নিয়ে ভুলভাল কথা বলে দিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান শোনার পর আমি আর অন্ধভক্ত থাকতে পারিনি। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ভুলভাল কথা নয়, অন্ধভক্তি গাধার ঘাড়ে বানা। আগের দিন আরো একটা নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বলেছিল, ভাবো গুন্ডা। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আপনাদের কাছে গুন্ডা হয়, তাহলে সেই গুন্ডা নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্মানেন্ট মেম্বারশিপ নিয়েছি আমি। নেতাজি সুভাষচন্দ্র বসু আপনাদের ধরে ধরে কেলাতো কেন জানেন তো? এই যে আপনারা হঠাৎ করে কোরাপ্টেড চোর ছ্যাচ্চর পার্টি তৃণমূলের মধ্যে একটা ভালো তৃণমূল খুঁজে পেয়েছেন, ঠিক সেইভাবে আপনাদের মতো কিছু মানুষ ইংরেজ আমলে ভালো ইংরেজ খুঁজে পেয়েছিল, আর এদেরকেই নেতাজি সুভাষচন্দ্র বসু ধরে ধরে কেলাতো। বাঙালি এখন নিজের সম্মান মেরুদণ্ড সব বিক্রি করে দিয়েছে। না হলে ভাবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের পরেও সবাই চুপ, কোনো বিদ্রোহ নেই, আন্দোলন নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বামী বিবেকানন্দ এই দুজনকে নিয়ে যদি অপমান হয়, আমি তো ভাই সহ্য করতে পারবো না। প্রত্যেকবার আমি আমার বস্তুতে পচা লাস্টে একটা কথাই বলবো, নেতাজি তোদের মতো তুচ্ছ নেতা নন, তোরা হলি মানুষের রক্ত খাওয়ার দানব। নেতাজি তোদের মতো তুচ্ছ নেতা নন, তোরা হলি মানুষের রক্ত খাওয়ার দানব। নেতাজি আমার অনুপ্রেরণা, বাঙালির মহামানব।